দর্শক যেমনটি দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিন্তু বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকে কিন্তু সরাসরি আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে। যেমনটি দেখছেন সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু ছাত্র দলের এই বিক্ষোভ মিছিলটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভটি। আপু একটু দেখি। রাত থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসিসিআই এবং প্রক্টর আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সরোবরী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ছাত্রলীগের দূষণের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের নীরব ভূমিকা। আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কিনা। শুধু তাই নয়, আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যাকাণ্ড আমাদের স্পষ্ট হলো এই সম্মানিত বিসিসিআই এবং এই প্রফেসরের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা সম্ভব না। যারা বিগত সময়ে এই ক্যাম্পাস সরোবরী উদ্যানকে মাদকমুক্ত করার মতো সমর্থন রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তো সেই কাজ সম্পন্ন করা সম্ভব না। শুধু তাই নয়, নিজ দলের শিক্ষকরা তারা সরাসরি কোনো হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। বিভিন্ন সময় ছাত্রলীগ সহ হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে তারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি, আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটু থাকবেন বাইরে বন্ধুগণ, একই সাথে আমরা যদি দৃশ্যমন্ত্র পদক্ষেপ না দেখি এই ভিসি এবং প্রক্টরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিবাদের ভাষা যাতে বেশি অ্যাগ্রেসিভ না হয়, উগ্র না হয়, আমরা যাতে আমাদের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারি। ধারণ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গতকাল দিবাগত রাত 12টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক
আবার উড়াইতেছেন কে ভাই? আগে তো ভালো আছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয়। আপনারা দেখেছেন 5 আগস্ট, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে টেলিভিশনে যাইবো ভাই। আপনার সাউন্ড আমার এখানে আসে। মানসিক বিকৃত লোককে কিভাবে আপনাদের বলছি, হত্যাকাণ্ডের এই যে শিকার আপনার সামনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সামনের হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনা না এড়িয়ে যেতে পারে না। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপসহীন সংগ্রাম করেছি। এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। এবং গতকাল যে সম্মুখে হত্যা করা হয়েছে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে। 2টি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই, ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সামনের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে 2টি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। এবং আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণ তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, সে আন্দোলন থেকে দূরে সরাতে এরকম টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি। এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে, ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেফতার বিচারের দাবি করছি। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমরা স্পেসিফিক করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারারের
পিএস এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোষর যারা গত 3 জুলাই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে সেরকম আওয়ামী লীগের দোষরদেরকে এখনো পর্যন্ত প্রশাসনে তারা জড়িত রয়েছে। আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোষর প্রশাসন থেকে বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কোটি তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান